আসসালামু আলাইকুম। নৈতিকতা এমন একটি সাবজেক্ট যেটা হচ্ছে অনেকেরই ভয় কাজ করে। কিন্তু আমার মনে হয় যে এখানে যদি ঠিকভাবে পড়া যায়, এখান থেকে অনেক বেশি মার্ক পাওয়া সম্ভব এবং বর্তমানে প্রায় ১৫ মার্ক এখান থেকে। তো এটা আসলে স্কিপ করার কোনো উপায় নেই এবং বিসিএস রিটেনে নৈতিকতার হচ্ছে অনেক বড় একটা পার্ট থাকে। তো আমি এখানে বলে রাখি ৫১তম বিসিএস প্রিলি যাদের টার্গেট তাদের জন্যই হচ্ছে আমার যে রুটিন বিশ্লেষণ ১৪০ দিনের পুরো প্রিলি রিভিশন। এখানে ২২ আগস্টের রুটিন নিয়ে আমি কথা বলছি। তো এখানে নৈতিকতার ৪ টা টপিক লিখা আছে। আমি একদম ক্লিয়ার করে দেই। আমি যেরকম ভূগোল বইতে বলেছিলাম ভূগোল পরীক্ষার সময় যে নৈতিকতা এবং ভূগোল এই ২ টা সাবজেক্টের জন্য বেসিক ভিউ এটার কোনো বিকল্প নেই। এবং নৈতিকতা হচ্ছে নেস্টের বইটা পড়তে পারেন। নেস্টের বইটা হচ্ছে আমি রিসেন্টলি পড়েছিলাম, এটাও ভালো। তো আপনি বেসিক ভিউতে যে পরিমাণ তথ্য আছে এটা আসলে পুরোপুরি পড়বেন নৈতিকতা বিষয়ে। এবং আ মজার ব্যাপার এটাই যে আপনি শুধুমাত্র যে বেসিক ভিউটা কমপ্লিট করবেন তা না। এর সাথে হচ্ছে টপিকগুলো পড়বেন। টপিকগুলোতে যে সকল প্রশ্ন আপনার মনে হবে যে এক্সট্রা আছে, যেমন হচ্ছে আপনার বইতে নেই, সেই সকল প্রশ্ন হচ্ছে নোট করে রাখবেন। আমি আরো সহজ করে বলি। আপনি বিসিএস এর এক্স কোয়েশ্চেন পড়বেন। নৈতিকতার জন্য বিসিএস এর এক্স কোয়েশ্চেন ৩৫ বিসিএস থেকেই হচ্ছে পাবেন। তো ওই এক্স কোয়েশ্চেনের যেগুলো হচ্ছে আপনার বইতে নেই, এটা পুরোপুরি হচ্ছে উপরের দিকে নোট করে রাখবেন। এবং নৈতিকতা আমার মনে হয় যে খুব লিমিটেড একটা পড়া। আপনি যদি এখানে মোটামুটি সময় দেন, এখানে ভালো মার্ক তোলা অনেক বেশি সম্ভব। অ্যান্ড আমি নিজে ব্যক্তিগতভাবে হচ্ছে বেশ ভালো মার্ক পেতাম। এবং এটার হচ্ছে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে নৈতিকতা আমার হিসাবে অনেক বেশি রিস্ক নিয়ে দাগাতে হয়। থাকবে না যে কিছু কনফিউশন যে মনে হবে এইটা, আরো মনে হবে যে আরেকটা অপশন খুব কাছে। তো এই সকল প্রশ্ন আমার মনে হয় যে কখনো স্কিপ করা উচিত না নৈতিকতার ক্ষেত্রে। কারণ এখানে রিস্ক নিলে মোটামুটি সম্ভব। আর আরেকটা টপিক সেটা হচ্ছে যেগুলা বই, তারপরে হচ্ছে সুশাসনের যে প্রকারভেদ আছে বিভিন্ন অর্গানাইজেশন অনুযায়ী, এগুলো হচ্ছে মোটামুটি পড়বেন। আমি এই দিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে আপনার নৈতিকতা বইটা পুরোপুরি A to Z পড়তে হবে। অ্যান্ড এখানে ৪ টা টপিক দেওয়া আছে। আপনার হচ্ছে ৪ টা টপিক আসলে খুঁজে লাভ নাই। এটা হচ্ছে ব্যাপার। লাইভ এমসিকিউতে খুবই মজার বিষয় যে আপনাকে লাইভ এমসিকিউতে ২ টা সাবজেক্ট, একটা হচ্ছে কম্পিউটার আর হচ্ছে নৈতিকতা। আপনাকে সিলেবাস দিয়ে দিবে। কিন্তু যখন আপনি পরীক্ষা দিবেন তখন হচ্ছে আপনি নিজেই অবাক হবেন যে আসলে কি সিলেবাস দিল আর কি থেকে প্রশ্নটা আসলো। এরকমই হবে। তো আপনার এখানে আসলে সিলেবাস দেখে খুব বেশি আসলে প্রয়োজন নেই। আপনি নিজের মতো করে জাস্ট এখানে গুছিয়ে পড়বেন। তো পড়ার মধ্যে চেষ্টা করবেন যে আপনি নৈতিকতা পুরো সিলেবাসটাই যেন কভার হয়। মানে পুরো বইটাই যেন কভার হয়। এখন বলবেন যে আমি কিভাবে শেষ করব? আপনারা কিন্তু ১৪০ দিনের রুটিনে আছেন। মানে কেউই হচ্ছে একদম নতুন না এই টপিকে, এই প্রিলি রিভিশনে। তো আপনাদের কিন্তু এই স্পিডটা হচ্ছে অবশ্যই জরুরি। হুম? এখন আমি বলি যে ৪ টা টপিক আছে এটা হচ্ছে মোটামুটি পড়বেন বই থেকে। অ্যান্ড পড়ার ক্ষেত্রে টপিকগুলো খুব বেশি ফোকাস দিতে হবে এরকম না। তবে সবচাইতে যেটা ইফেক্টিভ নৈতিকতার ক্ষেত্রে সেটা হচ্ছে ফুল মডেল টেস্টগুলো। আপনি হচ্ছে লাইভ এমসিকিউ আর্কাইভে গিয়ে নৈতিকতা এরকম লিখে সার্চ দিবেন। পরে দেখবেন যে হচ্ছে ৭০ মার্কের বা ৪০ মার্কের হচ্ছে পুরো মডেল টেস্ট আসবে। সেই মডেল টেস্ট প্রশ্নগুলো যদি সলভ করেন আমার মনে হয় অনেক বেশি কার্যকর হতে পারে। আর ওই তো বললাম যেগুলো হচ্ছে স্পেসিফিক কিছু কোটেশন, তারপরে হচ্ছে অর্গানাইজেশন, সুশাসনের তথ্যাবলী, মানে যেগুলো হচ্ছে ম্যাথের মতো মার্ক, এই মার্কগুলো হচ্ছে তোলার চেষ্টা করবেন। আমি একটু ইঙ্গিত করেই বলছি, আমি এত ডিটেইলসে যাচ্ছি না। এখন যে পার্টটা হচ্ছে কনফিউশন, সেটা হচ্ছে এটা আদৌ রিটেনে আছে কিনা? খুবই মানুষের সহজ ধারণা সেটা হচ্ছে নৈতিকতা শুধুমাত্র প্রিলিতে আছে। তো এটা এত বেশি ফোকাস করে পড়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে রিটেনে যেহেতু নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে রিটেনে এই নৈতিকতা থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। আমি স্পেসিফিক চ্যাপ্টারটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ১৩ নম্বর চ্যাপ্টার। ১৩ নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানসমূহ, সুশীল সমাজ এবং স্বার্থ গোষ্ঠী। তো এই টপিকটা আপনি ইউনিকের বই থেকে, ইউনিকের বাংলাদেশ বিষয়াবলীর বই থেকে আপনি বের করবেন এবং এই ১৩ নম্বর চ্যাপ্টারটা যেগুলো এক্স কোয়েশ্চেন আছে পুরোপুরি হচ্ছে পড়ার চেষ্টা করবেন। এই এক্স কোয়েশ্চেন পড়লে আপনার যেটা হবে যে প্রিলির যে নলেজ, এটা অনেকাংশেই হচ্ছে আপনার একটা রিভিশনের মতো হয়ে যাবে। অ্যান্ড রিটেন পার্ট তো গোছানো হবেই। আমি কিন্তু প্রতিদিন প্রিলির সাথে সঙ্গতিপূর্ণ রিটেন পার্টটাও বলে দিচ্ছি। তো আপনি ১৩ নম্বর চ্যাপ্টারটা বাংলাদেশ বিষয়াবলী এখান থেকে ভালো করে পড়ে ফেলবেন। আর অবশ্যই বেসিক ভিউ থেকে নৈতিকতা পুরো পার্টটাও পড়বেন। আর দিন শেষে টপিকগুলো না পড়ে আপনি ফুল মডেলের প্রশ্নগুলো পড়বেন, হ্যাঁ? এই হচ্ছে টেকনিক। আর আমি একটা গ্রুপ খুলেছি যেখানে হচ্ছে নৈতিকতার যে টুকটাক শর্টকাট যেগুলো হচ্ছে আমি নোট করেছিলাম, এগুলো হচ্ছে পোস্ট করার চেষ্টা করব। তো আপনারা গ্রুপে জয়েন হয়ে সেইখান থেকে হচ্ছে ছবিগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আমার মনে হয় কিছুটা বুঝাতে পেরেছি। এই টপিক হচ্ছে খুব বেশি যে ইম্পোর্টেন্ট তা না। নৈতিকতা চ্যাপ্টারটা স্পেসিফিক বেসিক ভিউ পড়লে অন্য কোনো কিছুই লাগে না। এটাই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ একটা বই আমার দৃষ্টিতে।
তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।